জনগণ জিজ্ঞেস করলো কি সমান অধিকার? নেতারা বলতেছে নারীদেরকে আর ঘরে থাকা লাগবে না, বাইরে বের হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে বুকে বেগ ঠেকিয়ে একসাথে কাজ করবে। ও নেতা বাসায় গেল, যাওয়ার পরে বলতেছে জামিলার মা বাইরে এসো। কি হয়েছে? আজকে তোমাদের অধিকার আজকে আদায় করে এসেছি। কয় কি অধিকার? করে আজকে তোমাদের আর ঘরে থাকা লাগবে না, বাইরে বের হয়ে ঘাটে আমাদের সাথে মাটি কাটবে। স্ত্রী বললে এটা সমান অধিকার হলো? ঘরের যত কাজ, রান্না বান্না, কাপড় ধোয়া থেকে সবকিছু আমাদের করা লাগবে, আবার বাইরে যায়ও তোমাদের সাথে কাজ করা লাগবে, এটা সমান অধিকার হলো? এটা তো জুলুম হয়ে গেল। কয় তোমাদের ভালো করেও আমাদের নাম নেই। এই কথা বলে না স্ত্রী, নেতার স্ত্রী বলতেছে থামো, আমি তোমারে ভালো করে আসছি। দুপুর বেলা খাবার দিয়েছে, ওই খাবার দেওয়ার সময় তরকারির মধ্যে এমন একটা মেডিসিন দিয়েছে যেন পেট ব্যথা করে। বলবো না? বলা যাবে না, নাহলে আবার আমাদেরকেও দিবে, এটা কি না? এখন ওই খাওয়ার পরে, নেতা খাওয়ার পরে পেট ব্যথা করে আর পেট ফুলা শুরু করেছে। তোড়ে গেছে ডাক্তারের কাছে, যাওয়ার পরে বলতেছে ডাক্তার আমার তো পেট ব্যথা করে আর খালি পেট ফুলতেছে, এর কারণ কি? বলে এটা সহজে বলা যাবে না, আপনার ট্রিটমেন্ট করা লাগবে। কালকে সকালে আসবেন, আসার সময় বাসি পোশাক নিয়ে আসবেন, আমি ওটা পরীক্ষা করে দেখব। ওই নেতা সকালবেলা উঠার পরে পেশাব করে বোতলে রেখেছে। ওর বউ ঘর ঝাড়ু দেওয়ার সময় ছাতা ফেলে দিয়েছে। এখন চিন্তা করলো এমনিতেও তো আমার ধরে মারে, এখন যদি আসে দেখে এই অবস্থা তাহলে তো আমরা মেরেই ফেলবে। ও নিজে পেশাব করে রেখে দিয়েছে। এখন ওর স্বামী মনে করেছে ওটা আমার। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে ডাক্তার চেক আপ করার পরে রিপোর্টের দিকে একবার তাকায়, একবার নেতার দিকে তাকায়। ওই এমন জিনিস তো আমি জীবনেও দেখিনি। নেতা জিজ্ঞেস করলো আরে কারণটা কি? ডাক্তার মশাই রোগ কি কোনো বড় রোগ নাকি? বলে রোগ কি বলবো, এই জিনিস ঢুকলো কেমন করে? কারণ ওর স্ত্রী ছিল 9 মাসের প্রেগনেন্ট। এখন জিজ্ঞাসা করলো ডাক্তার সাহেব জলদি বলেন রোগের নাম কি? ওর নেতা কিন্তু ঘামা শুরু করেছে। বলে রোগের নাম কি বলবো? রোগের নাম 9 মাস। কয় মাস? আরো 1 মাস 10 দিন বাকি আছে। নেতা তো ঘামা শুরু করেছে, ব্যাপার কি? এটা কেমনে ঘটলো? দৌড়ায় বাসায় গিয়েছে, যাওয়ার পরে বলতেছে জামিলার মা বাইরে এসো। কি হয়েছে? কয়তে রিপোর্ট দেখো, কম্পিউটার থেকে বের করেছে আমার পেটে 9 মাসের বাচ্চা। তুমি তো পরপর 2টা বাচ্চা জন্ম দিয়েছো, একটু বলো আমি কি বাঁচবো না মরে যাব? স্ত্রী বলতেছে, খুব বিচক্ষণ স্ত্রী বলতেছে স্বামী পরস্পর 2টা বাচ্চা আমি জন্ম দিয়েছি সমান অধিকারের জন্য। পল্টনের ময়দানে তোমরা স্লোগান দিয়েছো, এবার 3 নম্বর বাচ্চা কিন্তু তোমারে দেওয়া লাগবে। নেতার অবস্থা খারাপ, ও ঘামা শুরু করেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী শুধুমাত্র রিপোর্ট দেখেছো এই জন্যে ঘামা শুরু করেছো, ওই রিপোর্ট আসলে তোমার না, ওইটা আমার। ও পেশাব আমার ছিল। আজকে দেখতেছেন আজকে সমান অধিকার শুধু চেয়েছে, রিপোর্ট দেখার পর নেতা ঘামা শুরু করেছে। বাস্তবে যদি হইতো তাহলে তো তোমারে খুঁজেই পাওয়া যেত না, ঠিক কি না? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে। এটা তফসিরে মাঝারি সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন পুরুষের কর্তৃত্ব নারীর উপরে, নারীর উপরে কর্তৃত্ব করবে পুরুষ। এটা আমার আল্লাহর বিধান। ওই কথা বলে না কেন? এই বিধানের উপর যারা কলম চালাবে তাদের ঈমান থাকবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।